আবার চলে আসি আপনাদের মাঝে, এখনো সুস্থ না। সেটা হচ্ছে আমি স্ট্রোক করেছিলাম, তারপরের থেকে আমি ঠিক মতো কোনো কিছু আমার ঠিক নাই। আমি এখন আসি, এই যে একজন মাথার চুল ফেলে দিছে, আপনারা অনেকে ওনাকে সাহায্য করছেন, 500 টাকা করে দিছেন, আমি দিছি, আপনারাও দিছেন। এক ভাই ওনার জন্য 500 টাকা পাঠাইছে, আরেক ভাই, এক ভাই মানে কাজল মণি ভাই এই খালার জন্য 500 টাকা, আর এই খালা এর জন্য 500 টাকা। হ্যাঁ, এই আমি গুনে দিয়ে দিচ্ছি। কে আসছে? 1 2 3 4 5। এই যে আল্লাহ যে কষ্ট করে আমাকে জন্য আল্লাহ তার হাইতে দ্বারা কোনো মুশকিল আসান করে বিপত্তনে উদ্ধার করো, তার বালা মুসিবত দূর করো। যে ভাই পাঠাইছে তারে দোয়া করে, আমরা দোয়া করতে হবে না, আমি মরে গেলে বেঁচে যাই। দোয়া করি। আর এই মানুষটার রক্তের কোনো রিলেশন নাই, গু মুখ যত আছে। উনি যখন বিছনায় পড়ে ছিল তখন আমি গেছিলাম দেখতে, তখন উনি ওনার পরিষ্কার করছে সবকিছু, গুমুখ পরিষ্কার করছে। দেখেন পৃথিবীতে মানুষ আছে, যদি মানুষ না থাকতো এই পৃথিবীটা কিয়ামত হয়ে যেত। এই জন্য তাকেও 500 টাকা দিচ্ছি। তার একটা ছেলের মাইরা ফেলছে, তাকে আসলে আমিও অসুস্থ, ডাকা হয় না, তবে এখন থেকে প্রতি মাসে ওনাকে দিব। এই যে 500 গণ। কাজল মণি ভাই 1000 টাকা পাঠাইছে, তোমার 500 এর 500। আর তুমি প্রতি মাসে আমার কাছে আসবা, প্রতি মাসে আমি তোমাকে দিব। হ্যাঁ, প্রতি মাসে আমার কাছ থেকে দিব। আমারে তো খালি মানুষে বলে দেয়, অথচ 500 টাকা দিলে 5 লাখ টাকার প্রশংসা হয়। আমি প্রশংসা করতে পছন্দ করি, কিন্তু আমি যে এত দিচ্ছি আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে আল্লাহ মূল্যে মানুষ যেন আমাকে গালি দেখ আর যাই দেখ, আমি যেন তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, কিন্তু তার আগে যেন তোমাদের কিছু করে যেতে পারি। সেটাই আমার জন্য দোয়া করে, যেন আমি হয়তো কালকে মরে যেতে পারি, কিন্তু তোমাদের জন্য কিছু করতে পারি, সেটার জন্য যেন আমি বেঁচে থাকি। আমার পক্ষে আমার 6টা মাস যদি আল্লাহ বাঁচায় রাখে, আমি তোমাদের জন্য কিছু করে যাব। তুমি চিন্তা করো না। আমি আসলে কথা বলতে পারি না আজকে, তাও কথা বলতেছি। আমাদের দেশের মানুষ আসলে ভালো, অনেক ভালো। টাকাই দিচ্ছ কেন মারা যাবো নাকি? রান্না করে না। শোনো, এই যে দেখো, রক্তের সম্পর্ক না, আমি রক্তের সম্পর্ক না, মেডিকেল গেছি না, মানুষের তো ভিক্ষা করে টাকা উঠে দিছি, আমি নিজে দিছি। আমি বেঁচে যতক্ষণ আছি, তোমার আমি বলছি তুমি আমার বাসায় প্রতিদিন এসে খাও, নাহলে কারো বাসায় যদি খাও তুমি কত টাকা দিতে হবে এটা আমি দিব, কারো দাও দরকার নাই মা, আমি দিব। আমার রান্না মরার কথা কই না, আমার পাড়ায় মারি দিয়ে মরো না, তুমি চিন্তা করো না, তুমি কারো কাছে খাও, মাসে কত টাকা নিবি তুমি? আমার তো খাইতে পারবে না কেন, আমি তো একটু ঝাল খাই। তুমি কারো কাছে খেলে মাসে কত নাই টাকাটা আমি তোমার দিব। আমি আরো তাহলে ঠিক আছে, তুমি ওনারে খাওয়াবা। এক বেলা খাই তুমি, দুপুরে কটা ভাত, আর সকালে খাই না। সকালে চা খাই, 4 টাকা আমি আলাদা দিব না, একটু চার বিস্কিট খাই। আর তোমারে আমি যেটা দিব ওনারে একটু দুপুরে খাওয়াও। হ্যাঁ, আমি তোমার মাসে টাকা দিয়ে দিব, এক বেলা খাবারে যা হয় তুমি আমার বইলো, আমি ওই টাকাটা দিয়ে দিব। তোমারও যা পারি দিব, ওনারটাও তোমাকে দিব। এটা আমি কথা দিচ্ছি, কারোর থেকে দেওয়া লাগবে না, আমি আমার নিজের কাছ থেকে আমি তোমাদেরকে। একে আরো 6 মাস আগে আমি বসি তুমি খাও, আমি তোমার 3 বেলা খাবারের টাকা দিচ্ছি, এদের ঘরে খায়, বাসায় খাবে না। এই কিসের শুকনা খাবার খায়, এই খায় ওই খায়, এগুলো খেয়ে মানুষের জীবন যায়। টিউবারের থেকে বাচ্চা আনছে, কদিন আগে তো দেখলাম মৃত্যুর থেকে ইয়ে হয়ে আসছে। কান্না করো না, যাও। অনেকে বসে রয়েছে, চাল দিব। আরেক ভাই চাল 1500 টাকা পাঠাইছে আমাকে, এখন ওনাদেরকে 5 জনকে চাল দিব। চাল দিব তোমার। যাও মা, ভালো থাকো।